বন্ধুরা, নতুন যুদ্ধে শুরু হয়ে গেছে, যেখানে আচমকায় গতকাল মাঝরাতে ভয়ানক বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বায়ুসেনা, যাতে একটা দুটো নয় বরং তিনটেরও বেশি জায়গায় বম্বিং করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই হামলা হতে না হতেই পাকিস্তানের ওপর ব্যাপক চটে রয়েছে আফগানিস্তানের বর্তমান সরকার। আর পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে পাল্টা পাকিস্তানের সৈনিকদের খুঁজে খুঁজে মারছে আফগানিস্তানের বর্ডারে। কীরকম? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যার মতে গতকাল পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান আচমকায় আফগানিস্তানের ভেতরে ঢুকে পড়ে এবং তারপর ওখানকার একাধিক এরিয়াতে ভয়ানক এয়ার স্ট্রাইক চালিয়েছে। ফ্রান্সের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই হামলায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সাথে প্রচুর সাধারণ মানুষ মারা পড়েছে। যদিও এখানে পুরো মৃত্যুর সংখ্যা কিন্তু পাবলিক করবেন, তাও আপাতত যেটুকু রিপোর্ট সামনে এসেছে তাতে এয়ার স্ট্রাইকের দরুন কম করেও 8 জনের বেশি আফগানিস্তানের সাধারণ মানুষ মারা পড়েছে। যার মধ্যে বিবিসির দাবি যে ওদের সোর্স অনুযায়ী 3 জন বাচ্চা ছিল আর বাকি সকলেই মহিলা ছিল। আর স্বাভাবিকভাবে আল জাজিরার রিপোর্ট দেখুন, এই হামলার পর থেকেই কিন্তু তালিবান আর আফগানিস্তানের সাধারণ মানুষ এতটাই ক্ষোভে ফুঁসছে যে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা মারাত্মক লেভেলে বেড়ে গেছে। তালিবানের অফিসিয়ালদের তরফ থেকে না কেবল এই হামলাকে কন্ডেম করেছে, বরং এই প্রেস রিলিজ দেখুন, এখানে তালিবানের তরফ থেকে কিন্তু খোলাখুলি ধমকি দিয়েছে যে ওরা সবচেয়ে বড় সুপার পাওয়ার দেশকে হারিয়েছে এবং ওদের কাছে 20 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই ধরনের হামলা ঠেকানো। মানে লিটারেলি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে এটা তো কনফার্ম যে ওরা এতটা মারাত্মক লেভেলে কাউন্টার করবে যা পাকিস্তান কল্পনাও করতে পারেন। আল জাজিরার এই রিপোর্ট অনুযায়ী তালিবানের যে ডিফেন্স মিনিস্ট্রি তিনি এটা কনফার্ম করেছে যে এই হামলার বদলা নিতে ওরা কিন্তু একাধিক পাকিস্তানের যে আর্মি পোস্ট তার উপর অ্যাটাক শুরু করে দিয়েছে। এমনকি পাকিস্তানের যে বরকি জেলা রয়েছে তার উপর তো তালিবানের ফোর্সেস ব্যাক টু ব্যাক মর্টার শেলিং করেছে, যাতে না কেবল পাকিস্তানের আর্মি পোস্ট বরং তার সাথেই ওখানকার লোকাল স্কুল, সিভিলিয়ান যাকে পারছে তার উপরেই হামলা শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, এটা কিন্তু প্রো পাকিস্তান মিডিয়া আল জাজিরা নিজে রিপোর্ট করেছে। আর ইন্টারেস্টিং বিষয় দেখুন, একদিকে যখন গোটা সীমান্ত জুড়ে এই ধরনের হামলা শুরু হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সকালের দিকে তালিবান একটা স্টেটমেন্টও রিলিজ করেছে, যেখানে ওরা দাবি করেছে যে এই তালিবান এই হামলার বদলা নিতে আরও ভয়ানক এবং অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে। আর স্বাভাবিকভাবে তালিবানের অ্যাগ্রেসিভ হামলার মানে কিন্তু একটাই, আর তা হলো টেরর অ্যাটাক আর সীমান্তে পাকিস্তানের যে পোস্ট রয়েছে সেগুলিকে দখল কর। ওদের কাছে কিন্তু পাকিস্তানের মতন বায়ুসেনা নেই যা দিয়ে ওরা পাকিস্তানের ভেতরে ঢুকে বম্বিং করবে। ফলে কিছু না কিছু করে তো এর বদলা নিতেই হবে। আর যা কথা তাই কাজ। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে দুই পক্ষের মধ্যে ব্যাপক ফায়ারিং শুরু হয়ে গেছে, যাতে আপাতত কনফার্ম 1 জন পাকিস্তানের আর্মি অফিসার মারা গেছে। ওদের দাবি যে পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের মিডিয়াকে এখানে পারমিশন দিচ্ছে না রিপোর্টিং করার, তাই এই ফায়ারিংয়ে কতজনের ক্যাজুয়ালিটি হয়েছে সেটা কিন্তু জানা যাবে না। এটা যেহেতু একটা বড় র্যাঙ্কের অফিসার ছিল, তাই ওনার নাম ভুল করে বাইরে চলে এসেছে, তাই এখানে 1 জন মৃত্যু রিপোর্ট করেছে। আর বন্ধুরা, এখানে পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আল জাজিরার দাবি পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানের সমস্ত গ্রামবাসীকে তড়িঘড়ি গ্রাম ছাড়ার আদেশ দিয়েছে। এমনকি ওখানকার যত লোকাল মসজিদ রয়েছে তার মাধ্যমে মাইকে অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করা হয়েছে, যাতে প্রত্যেকের কাছে খবরটি পৌঁছে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব ওরা নিজের বাড়িঘর ছেড়ে পালায়। আর এর ঠিক কয়েক ঘন্টা পরেই আরও একটা রিপোর্ট সামনে এসেছে, যার মতে লাগাতার তালিবানের তরফ থেকে এই সীমান্তে মর্টার শেলিংয়ের কারণে অন্তত 4 জন পাকিস্তানের যে সিভিলিয়ান তারা কিন্তু জখম হয়েছে এবং পরবর্তীতে বেশ কিছু মারাও পড়েছে। কিন্তু তাও এখনও পর্যন্ত পাকিস্তানের যে অফিসিয়াল, ওদের সেনাবাহিনী বা ওদের যে সরকার, তারা কেউই কিন্তু নিজেদের সৈনিকদের মৃত্যুর সংখ্যা এখানে পাবলিক করছেন। কিন্তু এখানে আপনাদের প্রত্যেককেই একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিই, যেটা আল জাজিরার তরফ থেকে খোলাসা করা হয়েছে। আর এটা খুব মন দিয়ে দেখুন, আল জাজিরার তরফ থেকে যে রিপোর্ট সামনে এনেছে তার মতে তালিবানের কারণে পাকিস্তানের ভেতর গত বছর মানে 2023 সালে মোট 650টা অ্যাটাক হয়েছে। আর মজার ব্যাপার হলো এই হামলায় পাকিস্তানের কম করেও 1000-এর বেশি সিকিউরিটি ফোর্স আর ওদের আর্মির সৈনিকরা মারা পড়েছে। আল জাজিরার এই রিপোর্টের যে ভিত্তি সেটা হলো ওদের দাবি পাকিস্তানের আর্মির কিছু টপ সোর্স থেকে ওরা একটা ডকুমেন্ট পেয়েছিল, যেখানে এটা কনফার্ম করা হয়েছে যে গত বছর পুরো হামলায় 1000-এর বেশি সেনা মারা পড়েছে। আর রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এখানে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে যেভাবে তালিবান গোটা সীমান্ত জুড়ে পাল্টা হামলা শুরু করে দিয়েছে,
তাতে আবার আফগান তালিবানের নির্দেশে এবার পাকিস্তানের ভেতরেও ওদের পাক তালিবান নিজেদের হামলা আরও বাড়িয়ে তুলবে এবং এবছরের যে সেনার মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু গত বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। মানে জাস্ট কল্পনা করুন যে 1000-এর বেশি সৈনিক কোনো দেশের মারা গেছে, 600-র বেশি হামলা হয়েছে দেশের ভেতরে, তাও না ওদের মিডিয়া রিপোর্ট করেছে, আর না ওদের আর্মি স্বীকার করছে যে ওদের এতজন সৈনিক মারা পড়েছে। তো এই হলো ওদের সেনার অবস্থা। যাই হোক, এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে অলরেডি যখন এত হাজার সেনা মারা পড়েছে, তাহলে পাকিস্তানের কী প্রয়োজন ছিল যে এই ধরনের এয়ার স্ট্রাইক করে তালিবানকে আরও চটানোর? এখানে যদি ওরা নেগোশিয়েট করতো তাহলে সুবিধা হতো না? তো বন্ধুরা, এর পেছনের অফিসিয়াল কারণ হলো এটা। কয়েকদিন আগে আফগানিস্তানের বর্ডারে যে পাকিস্তানের আর্মি পোস্ট ছিল তার ওপর পাক তালিবান ব্যাপক হামলা চালায়, যাতে অফিসিয়ালি বলা হচ্ছে যে 7 জন সেনা মারা পড়ে, যার মধ্যে বেশিরভাগই টপ র্যাঙ্কের অফিসার। আর স্বাভাবিকভাবেই পাকিস্তানের নর্মাল সৈনিক মরলে তা ওরা ওটাকে কভার আপ করে দেবে, কিন্তু অফিসারের মৃত্যু লুকানো খুবই মুশকিল। তাই পাকিস্তানের বায়ুসেনা কী করে, এর বদলা নিতে আফগানিস্তানের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে। আর বন্ধুরা, এটা তো গেল অফিসিয়াল কারণ, কিন্তু আনঅফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এই সব কিছুর পেছনে অ্যাকচুয়ালি আমেরিকার নির্দেশ ছিল। উদাহরণ হিসেবে ওয়াল স্ট্রিট জার্নালের এই আর্টিকেলটা দেখুন। পাকিস্তানের বায়ুসেনার এই এয়ার স্ট্রাইকের পর ওরা কি বলছে, যে পাকিস্তান এখানে তালিবানকে একটা ডিরেক্ট মেসেজ দেওয়ার জন্য এই হামলা করেছে। এবারে আপনারাই ভাবুন, গত বছরে 650টা হামলা হয়েছে, ওদের 1000 সেনা মারা পড়েছে, তাও কিন্তু পাকিস্তান কিচ্ছু করেনি। এখন মাত্র 7 জন মরতেই ওই দেশের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক চালিয়ে আফগানিস্তানের সাথে সম্পর্ক আরও খারাপ করার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য তো থাকবে। আর মেবি সেটা আমেরিকা, কেননা এর ব্যাপক সম্ভাবনা রয়েছে যে আমেরিকা হয়তো কিছু $1 মিলিয়ন এখানে ক্লিয়ার করে দিয়েছে পাকিস্তানের আর্মি চিফের জন্য, আর তাই আমেরিকাকে খুশি করতেই ওদের অর্ডার ফলো করেছে। এখন এর দাম কিন্তু পাকিস্তানের যে নর্মাল সৈনিক রয়েছে তাদেরকে নিজের প্রাণ দিয়ে দিতে হবে। তবে ওভারঅল ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা একটা দারুণ খবর। পাকিস্তানের সাথে অলরেডি ইরানের লড়াই শুরু হয়ে গেছে, তারপর এখন আফগানিস্তানের একটা ডিরেক্ট লড়াই শুরু হয়ে গেল। এরপর পাকিস্তান চারিদিক থেকে এতটাই শত্রু দ্বারা ঘিরে ফেলেছে, যার ডিরেক্ট সুযোগ কে নেবে? ভারত। এখন দেখা যাক যে এই লড়াই কোথায় গিয়ে থামে।